নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনে জালে আরো 4। তামান্নার মাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসের পরই ধৃতের সংখ্যা বেড়ে 10 জন। গুরগাঁও থেকে গ্রেপ্তার মিনারুল শেখ ও নাগপুর থেকে গ্রেপ্তার শাহিবুল শেখ। তামান্না খুনে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 21 জন। কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতি খুনে ধৃত 10। গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? স্বর্ণালী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, কিন্তু আজও আকাশ যেমন মেঘলা রয়েছে, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার সেখানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে যে প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়া যাচ্ছে, পাহাড়ি এলাকায় ধস নামার জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যেটা স্পষ্ট করে বলা হচ্ছে রবিবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। যেটা দক্ষিণবঙ্গে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তাপমাত্রা আরও কমবে। তার পাশাপাশি আরও আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্ক করা হচ্ছে যে রবিবার সকাল থেকে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও বাড়বে এবং সেই কারণে সকলকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।